হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে আধার কার্ড ডিজিটাল হতে চলেছে এবং কবে থেকে শুরু হবে এই ডিজিটাল আধার কার্ড। তার সাথে আপনাদের যে ডিজিটাল আধার কার্ডটি আসবে সেটা কেমন দেখতে হবে, আর এই মুহূর্তে যে আধার কার্ড আপনাদের প্রত্যেকের হাতে রয়েছে সেই আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ এই আধার কার্ডে আর কোনো কাজ থাকবে না। এবার আপনাদেরকে আমি আরও একটা কথা জানাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, নিত্যরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমত বলি, এর আগে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম আধার কার্ডের, তবে আমার এডিটিং মিস্টেকের কারণে সেটা ভুল হয়ে যায়, কারণ সেটা এসআইআর এর ভিডিও হয়ে গেছে। তো সের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। পরবর্তীতে যেন এই ভুল আমার আর না হয় সেটার চেষ্টা আমি অবশ্যই করব, তবে আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো বলি যে আপনাদের যে আধার কার্ড সেটা কিন্তু অবশ্যই ডিজিটাল হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু তথ্য বলে দেওয়া হয়েছে। প্রথমত আপনাদেরকে আমি দেখাই যে ডিজিটাল আধার কার্ড দেখতে কেমন হবে। এই যে স্ক্রিনের মাধ্যমে আমি দেখাচ্ছি এটাই হচ্ছে ডিজিটাল আধার কার্ড। দেখুন, এই মুহূর্তে আপনাদের হাতে প্রত্যেকের যে আধার কার্ড রয়েছে তাতে নিজের ঠিকানা রয়েছে, নিজের এজ লিমিট যে সেটা লেখা আছে, কারো 35 হতে পারে, কারো 45, বেশ কিছু লেখা আছে, এবং তার সাথে আপনাদের ডেট অফ বার্থ সেটাও কিন্তু দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, কারোর বাবার নাম দেওয়া আছে। তবে এই যে আধার কার্ড আসতে চলেছে সেখানে কিন্তু কিছুই থাকবে না, থাকবে শুধু আপনার একটা ছবি এবং তার সাথে থাকবে একটা স্ক্যানার। সেই স্ক্যানারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকবে, মানে সেই কিউআর কোডের মাধ্যমে একমাত্র সমস্ত কিছু দেওয়া থাকবে। এই কিউআর কোডটাকে স্ক্যান করলে আপনার সমস্ত তথ্য তারা পাবে। এবার এটা কেন করা হচ্ছে সেটা আমি ভিডিও শেষে বলছি, এবং তার সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু কথা ইংরেজি ভার্সনে বলা হয়েছে, সেটা কি কি বলা হয়েছে সেটাও ভিডিও শেষে আপনাদের বলে দিচ্ছি। তবে এই মুহূর্তে আগে দেখে নেওয়া যাক যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো কি কি বলা হয়েছে বাংলায়। 2 কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করলো ইউআইডিএএল। আপনারটা নেই তো? বাস্তবে বেঁচে নেই সরকারি অন্যান্য নথিপত্রেও মৃত্যুর প্রমাণ রয়েছে, অথচ দিব্যি রয়েছে আধার কার্ড। মৃতদের আধার কার্ড নিষ্ক্রিয় করার জন্য তেড়ে ফুঁড়ে নামলো ইউআইডিএআই কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত সারা দেশে 2 কোটিরও বেশি মৃত মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে বুধবার 26শে নভেম্বর জানিয়েছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। মূলত ইউআইডিএআই কর্তৃপক্ষ তাদের ডাটাবেস সঠিক এবং হালনাগাদ আপডেট রাখার জন্য এমন পদক্ষেপ রয়েছে। দেখুন, বলা হয়েছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে মৃতদের শনাক্তকরণের জন্য ইউআইডিএআই তার সাথে ভারতের রেজি জেনারেল বা আরজিআই, রাজ্যের সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল, গণসরবরাহ পদ্ধতি এবং জাতীয় সামাজিক সহায়ক যে কর্মসূচি সহ একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছে। স্বাভাবিক একই ধরনের তথ্য সংগ্রহের জন্য ইউআইডিএএল এবং ব্যাংক এবং তার সাথে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও হাত মিলিয়ে কাজ করার পরিকল্পনা করেছে। মারা যাওয়ার পর বহু পরিবারের তরফে তাদের প্রিয়জনের বা নটজনের যে আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়েছিল আধার কর্তৃপক্ষদের কাছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের শুরুতে ইউএআইডিআই কর্তৃপক্ষ মাই আধার পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং নামে একটি বিশেষ বিভাগ চালু করেছিল। বর্তমান দেশের 25টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওই পরিষেবা দেওয়া হচ্ছে। বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে খুব শীঘ্রই ওই পরিষেবা চালুর চেষ্টা চলছে। প্রিয়জনের মৃত্যুর বিষয়টি নথিভুক্ত করার জন্যই পরিবারের একজন সদস্যকে পোর্টালে নিজেকে প্রমাণীকরণ করতে হবে এবং তারপর মৃত ব্যক্তিদের আধার নম্বর, মৃত্যু নিবন্ধীকরণ নম্বর এবং অন্যান্য মৌলিক বিবরণ লিখতে হবে। জমা দেওয়া তথ্য পর্যালোচনা করে এবং যাচাইয়ের পরে সংশ্লিষ্ট মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে। সরকারিভাবে মৃত্যুর শংসাপত্র পাওয়ার পরে মাই আধার পোর্টালে তাদের পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে ইউএআইডিএআই কর্তৃপক্ষ। আপনি বুঝতে পারলেন যে কি কি বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবার আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে ইংরেজি ভার্সনে কি কি বলা হয়েছে। পুরোটাই দেখতে পাচ্ছেন যে কি কি বলা হয়েছে এখানে।
আশা করি কারো বুঝতে সমস্যা হবে না। যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। তবে আরো একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অফলাইনে আর আবেদন হবে না। আর এই মুহূর্তে যে আধার কার্ড আপনাদের হাতে রয়েছে সেই আধার কার্ড বাতিল হবে এবং তার সাথে আপনাদেরকে আগে আমি দেখালাম যে আধার কার্ডটা আপনাদেরকে আমি দেখালাম যে ডিজিটাল আধার কার্ড, শুধুমাত্র থাকবে কিউআর কোড, তার সাথে থাকবে একটি ছবি, ব্যাস আর কিছু থাকবে না। আর ছোট্ট একটি প্যান কার্ডের মতো ছোট আধার কার্ড হবে। আশা করি সমস্তটাই বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।